হাই বন্ধুরা, আজ আমি বানাবো নিরামিষ আলুর দম। একটি পাত্রে বড় বড় করে আলুর দমের জন্য আলু কেটে নিয়েছিলাম আর 3টে মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছিলাম। টমেটো গ্রেট করে নিলে গ্রেভিটা খুব ভালো আসে, তাই জন্য টমেটোকে গ্রেট করে নিলাম। মশলার জন্য আদা, কাজু বাদাম আর পোস্ত বেটে নিলাম। এবার উনুনে চলে এলাম, কড়াটা বসিয়ে দিলাম। এবার আগুনটা ধরিয়ে দেওয়া যাক। কড়াটা একটু গরম হলে তাতে তেল ঢেলে দেব। তেল গরম হয়ে এসেছে, এবার আলুগুলো এক এক করে ছেড়ে দেব। প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব, তাই জন্য তেলেতে সব আলুগুলো তুলে দিলাম। আলু তুলে দেওয়ার পর কড়াইতে আলুগুলো একটু নেড়ে চেড়ে নিলাম, যাতে আলুগুলোর মধ্যে তেলটার ব্যালেন্স ঠিক থাকে। আর আমি একটু কম তেলেই রান্না করতে ভালোবাসি। এতে আছে কাজু বাদাম বাটা, পোস্ত বাটা আর আদা বাটা, আর এটা ছিল মশলার জল। এই মশলার জল দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়। আলুগুলো একটু আঁচ খেতে তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর আলুটা ভালো করে ফ্রাই করে নেব, যাতে ফ্রাই করতে করতে আলু অর্ধেক সেদ্ধ হয়ে আসে। দেখুন আস্তে আস্তে আলুর কালারটা চলে আসছে। আর আমি আলুর দমটা বানাই খুব সহজ উপায়ে, যে কেউ এইভাবে আলুর দম বানাতে পারবে। এইভাবে বানালে টেস্টটাও খুব ভালো আসে। আলু ভাজা কমপ্লিট। এবার কড়াইতে তেল দিয়ে তাতে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কড়াইতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োর ওপরেই গ্রেট করে রাখা টমেটো ঢেলে দিলাম। এবার মশলাগুলো কষে নেওয়ার পালা। একটা একটা করে মশলা অ্যাড করতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার এতে দিয়ে দেব আদা বাটা। কষে রাখা মশলার সঙ্গে আদা বাটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মশলার জল অল্প করে অ্যাড করে নিলাম। তারপরেই দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটিকে ভালো করে নেড়ে চেড়ে তাতে দিয়ে দিলাম পোস্ত বাটা। এর সাথে আরও কিছুটা মশলার জল অ্যাড করে নেড়ে চেড়ে নিলাম। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব। এবার এতে একটু টক দই দিয়ে দেব। টক দই দিলে মশলার টেস্টটাও যেমন ভালো হয় আর গ্রেভিটাও তেমনি থিকনেস হয়। আর আলুর দমের গ্রেভিটাই কিন্তু মেন। আলুর দম নামানোর সময় দিয়ে দেব ভেজে রাখা 5 স্পাইসেস। এবার গ্রেভির মধ্যে আলুগুলো তুলে দিলাম। আলুগুলো ভালো করে গ্রেভির সাথে মিক্স করার জন্য নেড়ে চেড়ে নিলাম, যাতে মশলাগুলো আলুর সব দিকে ছড়িয়ে পড়ে। 2 মিনিট নেড়ে নেওয়ার পর এতে জল অ্যাড করে দিলাম। বেশি জল দিলে গ্রেভিটা খুব পাতলা হয়ে যাবে, তাই অল্প জল দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে। ঢেকে দেওয়ার আগে ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। আমার আলুর দম রেডি হয়ে গেছে, এবার নামানো যাক। একটা ডেকচিতে ঢেলে নিলাম। এবার ওপর থেকে মশলা ছড়িয়ে দেব, আলুর দমের স্পেশাল মশলা। এইভাবে আলুর দম আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।